আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা বর্তমানে জমিতে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো বর্তমান সময়ের সবচাইতে আধুনিক ঘাস, জারা ওয়ান হাইব্রিড ঘাস। আর এই ঘাসগুলা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দাঁড়িয়ে আছি। এই ঘাসগুলা মাত্র 4 মাস বয়সেই প্রায় 10 ফিট লম্বা হয়েছে। এই দিকের সামনে যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন, মানে চারাগুলো, ছোট চারা, এগুলা এখান থেকে কাঁচা ঘাস বিক্রি করা হয়েছে। আর পিছনে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, আমি দাঁড়িয়ে আছি, এগুলা হলো কাটিং এর জন্য রাখা হয়েছে। আর একটা মাস পর থেকে আমরা এখান থেকে কাটিং সংগ্রহ করতে পারবো। এই জারা ওয়ান হাইব্রিড ঘাসের রোপণের কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, যে পদ্ধতি আপনারা অনুসরণ করলে ভালো উৎপাদন পাবেন। কারণ সবভাবে রোপণ করলে কিন্তু ভালো উৎপাদন পাওয়া যায় না। ভালো উৎপাদনের জন্য কিছু প্রক্রিয়া মেনটেন করতে হয়। তার মধ্যে প্রথম যে বিষয়টা থাকবে সেটা হলো জমি প্রস্তুত করা। জমি যখন প্রস্তুত করবেন তখন অবশ্যই ভালোভাবে জমি চাষ করে নিতে হবে। তবে চাষের পূর্বে জমিতে আপনার পর্যাপ্ত জৈব সার, শতাংশে 1 কেজি পরিমাণে ডিএপি সার দিয়ে ভালো করে জমি চাষ করে জমি প্রস্তুত করে নিতে হবে। তারপরে যখন আমরা চারাগুলো কাটিং পাঠিয়ে দেব আপনার কাছে, এগুলোকে ভালো করে জাগে রাখতে হবে। তো দেখেন, আমরা এই যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন, এই কাটিংগুলো যখন আমরা আপনাদের এখানে পাঠিয়ে দেব, নিচে ধানের খড় বিছিয়ে দিবেন, তার উপরে কাটিংগুলো ঢেলে তারপরে সুন্দর করে পানি দিয়ে একদম চুপচুপা করে ভিজাইতে হবে। ভিজানোর পরে, কারণ এই ঘাসটা যখন আমরা কাটিংটা পাঠিয়ে দিই কুরিয়ারে, তখন কিন্তু 1-2 দিনের মধ্যে ঘাসটা একটু রসটা টেনে যায়। তখন এই জাগে যখন আপনি রাখবেন, পানি দিয়ে ভিজিয়ে খড় দিয়ে ঢেকে রাখবেন এবং প্রতিদিন সকালে বিকালে 2 বেলা করে পানি দিবেন, তখন এটা যে একটা ড্রাই হয়ে যায়, যে শুকায় যায়, শুকানো যে একটা ভাব হয়, সেটা কিন্তু থাকে না। পরবর্তীতে এটা পানিটাকে শোষণ করে এবং ঘাসটা একটু সতেজ হয় এবং চোখ বের হয়। আর এই চোখ বের হওয়ার পরেই কিন্তু আপনি জমিতে সুন্দরভাবে রোপণ করতে পারবেন। জমিতে রোপণ করার পদ্ধতি হলো, দেখেন, প্রথমে সুন্দরভাবে কেল করতে হবে এবং এই লাইনটা হবে, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হবে মিনিমাম 2 ফিট এবং প্রতিটা লাইনে আপনার চারা রোপণ করবেন 3 পিস করে, 3টা করে চারা দিবেন, কাটিং দিবেন এবং একটা কাটিং থেকে আরেকটার দূরত্ব দিবেন 2 থেকে 2.5 ফিট পরিমাণ। এইভাবে যদি রোপণ করতে পারেন, সবচাইতে ভালো ফলাফল পাওয়া যায়, ঘাসের উৎপাদন সবচাইতে বেশি হয়। অর্থাৎ প্রতি শতাংশে আপনার 300 পিস কাটিং দিতে পারলে আপনার রেজাল্টটা সবচাইতে ভালো হবে, সোপাটা অনেক বড় হবে। এটা হলো কাঁচা ঘাস রোপণের প্রাথমিক পদ্ধতি। এবং রোপণের পরে যখন ঘাসের বয়স মোটামুটি আপনার 20 থেকে 25 দিন বা 1 মাস বয়স হবে, তখন আপনি শতাংশে 1 কেজি পরিমাণে ইউরিয়া সার দিতে হবে। জমিতে সুন্দর করে ইউরিয়া সার দিতে হবে এবং মাটিটা যদি শুকনো থাকে তাহলে একটা পানি সেচ দিতে হবে, বাস, আর কিছু করার দরকার নেই। পরবর্তীতে এই ইউরিয়া সার প্রয়োগের 1 মাস পর থেকেই আপনি ঘাস কেটে খাওয়ানোর উপযুক্ত হয়ে যাবে। অর্থাৎ 2 মাস বয়সে কিন্তু ঘাসগুলো আপনার কেটে গরুকে খাওয়ানোর উপযুক্ত হয়ে যাবে। ঘাসগুলো প্রায় 4 থেকে 5 ফিট লম্বা হয়ে যাবে। আর যদি কাটিং করতে চান, সেক্ষেত্রে এই ঘাসটাকে মিনিমাম 5 মাস আপনাকে রাখতে হবে, এগুলাকে বাতি করতে হবে, পরিপক্ক করতে হবে। তারপরে কিন্তু এখান থেকে আপনি কাটিং রোপণ করতে পারবেন বা কাটিংগুলো আপনি চাইলে বিক্রি করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক বিষয় জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আর আমাদের নিয়মিত ভিডিওগুলো আসতে থাকবে বিভিন্ন ঘাস নিয়ে। যেমন আমাদের এখানে বিভিন্ন ধরনের ঘাস নিয়ে আমরা কাজ করছি। যেমন আপনারা আমাদের কাছে যেমনি জারা ওয়ান হাইব্রিড পাবেন, তেমনি অজানা সুপার হাইব্রিডটা পাবেন, হোয়াইট জার্মানটা পাবেন, যেগুলো পানির ঘাস। এছাড়া শুকনো জমির মধ্যে স্মার্ট নেপিয়ার আছে, গোয়াতিমালা আছে। এই ধরনের যে উন্নত জাতগুলো আছে, সকল জাত নিয়ে কিন্তু আমরা কাজ করি এবং আমাদের এই চ্যানেলটিতে ধারাবাহিকভাবে আমরা ঘাসের কিন্তু বিভিন্ন ধরনের ভিডিওগুলো দিচ্ছি এবং আগামীতে ইনশাল্লাহ দেব। নানা ধরনের ঘাস নিয়ে আলোচনা হবে। আজকের ভিডিওটা আমাদের জারা ওয়ান হাইব্রিড নিয়ে হয়েছে। পরবর্তীতে ভিডিওগুলো আমরা চেষ্টা করব গোয়াতিমালা বা অন্যান্য ঘাসগুলোও এরকম A to Z আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য, যাতে আপনারা বিষয়টা ভালো করে বুঝতে পারেন এবং এখান থেকে উপকৃত হন। কারণ আপনারা যদি ভালোভাবে রোপণ করতে না পারেন, রোপণ পদ্ধতিটা যদি না বুঝেন, তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসলে আসবে না। এই জন্য রোপণ পদ্ধতিটাও ভালো করে জানা, বোঝা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় আমি বলে রাখি, আপনারা যারা গরুর ফার্মের জন্য করতে চাইতেছেন ঘাসগুলা, তারা একটি হলিস্টিন ফ্রিজিয়ান জাতের যে বড় জাতগুলো হয়, যাদের অনেক বেশি ঘাস লাগে, এক একটা গরুর দৈনিক আধা মণ থেকে 30 কেজি 40 কেজি ঘাসও খায় অনেক গরুতে। তো এই ধরনের গরুর জন্য আপনার কিন্তু এই জারা ওয়ান হাইব্রিড ঘাসটা এক একটা গরুর জন্য মিনিমাম 10% জায়গা আপনাকে বরাদ্দ দিতে হবে। আর ছাগলের জন্য করলে এক একটা ছাগলের জন্য 1 থেকে 1.5% জমি হলে মোটামুটি হয়ে যাবে। আর দেশি জাতের গরুর জন্য করলে একটা গরুর জন্য 5 থেকে 8% মতো জায়গা রাখবেন, তাইলে আপনার জন্য সারা বছর ঘাস খাওয়ানোটা সহজ হবে। আমি চাই এই ধরনের ভিডিওগুলো যদি নিয়মিত আপনারা পেতে চান, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে আপনারা থাকতে পারেন সব সময় এবং আপনারা কি ধরনের ভিডিও চান সেটা আমাদেরকে জানাতে পারেন। তো আজকের মতো
ভিডিও এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।